নবীর উম্মতের দল ধৈর্য ধারণ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলে কেমন ধৈর্য ধারণ করা লাগবে? বলে আইয়ুব নবীর মতো ধৈর্য ধারণ করা লাগবে। যে আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পর্যন্ত রোগ বানাইয়া দিলেন। বলে কেমন রোগ বানাইয়া দিলেন? আইয়ুব নবীর অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ হইয়া গেছে, গোটা বের হয়ে গেছে শরীর থেকে পচন গায়ের দুর্গন্ধ। দুনিয়ার থেকে সকল আইয়ুব নবীর পরিবারের সবাই চলে যায়। আইয়ুব নবীরে দেখিয়া সবাই দূরে চলিয়ে যায়। আইয়ুব নবী একদিন সকাল ফজরের নামাজ আদায় করে পর হইলেন। আইয়ুব নবীর পুরা শরীর পর্যন্ত পছন্দ ধরছে এক করে যে টাকা বেঁধে জিহ্বায় পছন্দ বেরিয়ে গেছে। একবার আইয়ুব নবী দেখেন কেমন জ্বালা, আমার মালিকের দরবারে তুমি আমার হাতের মধ্যে গুটা দিয়েছো, পছন্দ দিয়েছে। ও আল্লাহ, এটা নিয়ে তোমার দরবারে কোন নালিশ নাই। ও আল্লাহ, আমার শরীর পচিয়া গলিয়া পড়িয়া যায়, কোনো কম্পন তোমার দরবারে নাই। তবে আল্লাহ আমার প্রয়োজনে গুটা দিয়ে না, কারণ এই জিন্দা দিয়ে মালিক আমি তোমার জিকির করে আল্লাহু আকবার। ও আল্লাহ, এই জিন্দা দ্বারা আমি তোমার গুণগান গাবো। বলে গুণগান গাইলে কি হবে? বলে এই জিন্দা দ্বারা যখন আমি মালিকের গুণগান গাবো, আমার খোদা পর্যন্ত নিবারণ হওয়া যাবে। সুবহানাল্লাহ, কেমন ধৈর্য ধারণ করলেন। ইতিমধ্যেই তাকায় দেখে আইয়ুব নবীর পায়ের কিনারায় অন্যান্য বিবিরা আসিয়া গেল। ও স্বামী আমার, বিদায় দেন, বিদায় দেন, আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি করে দেন, আমরা আর আপনার সাথে থাকতে পারবে না। আইয়ুব নবী বলে, বিবি যাও যাও যাও, তোমরা সবাই চলে যাও, আমার জন্য আমার মালিক যথেষ্ট। আল্লাহু আকবার। সব বিবিরা আইয়ুব নবীরে ভালোইয়া দেখেন চলে গেলেন। তাকাইয়া দেখে আইয়ুব নবীর পায়ের কিনারায় বিবি বসিয়া কান্না করে। যে বিবির নাম হলো রহমা, স্বামী চিনে রহিমা নামে। এই বিবি কান্না করে বলে, স্বামী আমার, সবাই যদি চলিয়ে যায় তবে আমি রহিমা একবার থেকে যাবে না। আইয়ুব নবী বলে, বিবি কেন সবাই চলিয়া যায়, তুমি কেন দূরে চলিয়া যাবে না? আইয়ুব নবীর বিবিরা কিনা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, কাল কিয়ামতের ময়দানে একটা মেয়ের কারণে বাবা সন্তানের পিছনে দৌড়াইবে, সন্তান বাবার আগে তো দৌড়াইবে। ও কঠিন মুহূর্তে, এই কঠিন মুহূর্তে জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। এই কঠিন মুহূর্তে আমি রহিমা যদি কোনো কারণে জাহান্নামের ভোগ করে হয়ে যায়, ওই দিন আমি আল্লাহর কাছে দেখে বলবো, সবাই রাখিয়ে চলিয়ে যাবো। ও আল্লাহ, তোমার বন্ধু আইয়ুবের সারিয়ে আমি কোথাও যাই নাই। ও আল্লাহ, এই দিনের আমল যদি তোমার কাছে প্রিয় হয়, ওই দিনের আমলের বিনিময়ে তুমি আমার জান্নাতের মধ্যে দেখে দেন। আল্লাহু আকবার। ও পরমের আল্লাহ, স্বামীদের ভিতরে যত অভাবী হবে না কেন রে আম্মা জানেরা, তওবা করবা চূড়ান্ত করে তওবা। আমার স্বামী যদি নাজেহাল অবস্থায় যদি মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যায়, তাহলে আমার স্বামী রেখে কোথায় যাবে না, তওবা করতে পারবে তো ইনশাআল্লাহ।